মা মারা গেছে মেয়ের বাড়িতে। যেই সময় মা মারা গেল, মেয়ে তার মাকে নিয়ে বাবার বাড়িতে চলে আসে, নিজের বাড়িতে কুমিল্লা কোম্পানিগঞ্জে চলে আসে। দাফন করবে মায়ের লাশটা বেগমগঞ্জ থেকে অ্যাম্বুলেন্সে করে এবার কুমিল্লা কোম্পানিগঞ্জে আনলো। ইউটিউবে অনেক ভিডিও আছে, চার্জে দেখবে। কালবেলা নিউজ চ্যানেল 24 অনেক চ্যানেল আছে। গতকালকের ঘটনা, মার লাশের অ্যাম্বুলেন্স কোনো বাড়ির বাউন্ডারির ভিতরে ঢুকতে পারে নাই। ওই মায়ের দুইটা সন্তান আর একটা মেয়ে, ওই দুই সন্তান, বাড়িটা বড় বাড়ি, ওই বাড়ি বাড়িওয়ালা নিয়ে এবং বাজারে মনে হয় কয়েকটা জায়গা আছে। ওই সম্পদ নিয়ে দুনো ভাই এবার মারামারি আরম্ভ করে দিছে। একদম মায়ের লাশটা বাড়ির ভিতরে এখনো ঢুকতে পারে না। সমাজের এলাকার মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে। তারা চোখের পানি ফেলার বারবার বলে, এমন কুলাঙ্গার সন্তান আমরা জীবনও দেখি নাই কোম্পানিগঞ্জ। অথচ মা মারা গেছে, মায়ের জন্য তারা চোখের পানি ফেলানো দরকার ছিল, আল্লাহর কাছে কান্না করার দরকার ছিল। অথচ মার লাশটা কোনো বাড়ির বাউন্ডারির ভিতরে ঢুকতে পারে নাই। অথচ তারা সন্তান, দুনো সন্তান জায়গা জমি বন্টন করার জন্য তারা মারামারি শুরু করে দিয়ে শেষ পর্যন্ত গ্রামের মানুষ তাদেরকে বুঝাইতে পারে নাই। পুলিশ আসিয়া এটা সমঝোতা করছে না। হুজুবিল্লাহ জুড়ে বল। এরকম সন্তানগুলো আমাদের সমাজে আছে না নাই? এর জন্য আমার পয়গম্বর বলে, এমন সন্তান দুনিয়াতে তুমি রেখে যাও, সেই সন্তান দুনিয়ায় থাকলেও তোমার লাভ, তুমি মরলেও তোমার লাভ। সুবহানাল্লাহ। এমন নেককার সন্তান দুনিয়াতে রেখে যাও, আর আল্লাহর কাছে সব সময় তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমাকে এমন সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আমার আল্লাহ, এমন সন্তান আমারে তুমি দিয়া দাও, যে সন্তান আমি দুনিয়া থাকলেও আমি মার জন্য, আমি বাবার জন্য নেককার হয়। আমি মারা গেলেও কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া আমি মার জন্য, আমি বাবার জন্য মহান আল্লাহর কাছে নাজাতের জন্য হাত তুলে দোয়া করে। সুবহানাল্লাহ। এমন সন্তান আমাদের চাওয়া দরকার আছে না না? আমরা আল্লাহর কাছে এমন সন্তান চাই না, যেই সন্তান বাবা মারা গেলে, আমরা মারা গেলে আমরা আমাদের লাশটা দাফন করার আগে মারামারি শুরু করে দেয়া দেয়। এমন সন্তান আমরা চাই না না? এমন সন্তান আমরা চাই না। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের যাদের সন্তান আছে, আমাদের সন্তানগুলোকে আপনি নেককার বানাইয়া দেন। জুড়ে বলেন আমিন। ও আল্লাহ, আমাদের সন্তানগুলোকে আপনি নামাজি বানাইয়া দেন, আমাদের সন্তানগুলোকে আপনি আল্লাহওয়ালা বানাইয়া দেন, আমাদের সন্তানগুলোকে আপনি মেহেরবানি করে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকে, আব্দুল কাদের জিলানীর মতো তোমার ওলি হিসাবে কবুল মঞ্জুর করেন। জুড়ে বলেন আমিন। এমন এক মায়ের 4 সন্তান, 5 সন্তান, 2 সন্তান আছে না নাই? কত জোরে আছে না নাই? আছে। কিন্তু বাবার সম্পত্তি আছে, মারও সম্পত্তি আছে। মা মারা গেছে, বাবা মারা গেছে, এখন এই সম্পত্তি ভাগ বাটোয়ারা লইয়া মারামারি হয়নি, হয় না? আলহামদুলিল্লাহ, আমরা মুগল কাম না হইলইছে, মারামারি হয়নি। আমরার খানো বুঝছেন, বাবাও নাই মাও নাই, এখন সম্পত্তি বাড়াবাড়ি হইতো। হুজুরের কাছে হয়, আমরার কাছে হয়, বাড়াবাড়িও লাগি, মারামারি হয়নি, মারামারি হয় সম্পদ। আমার প্রশ্ন হলো, যেই মা গুরুস্থানে চলে গেছে, যেই বাবা গুরুস্থানে চলে গেছে, মাকে আমি প্রশ্ন করতেছি, মা কেমন সম্পত্তি উপার্জন করলা, যেই সম্পদ নিয়ে দুনো সন্তান মারামারি করিয়া তারা মহিলা যায়? বাবারা বলতেছি, এমন কি সম্পত্তি দুনিয়াতে ইনকাম করলা, জীবন নষ্ট করলা, কবরে তোমার হালত কি তুমি নিজেই জানো না, আমরাও জানি না, তোমার ছেলেও জানে না। এমন কি অথচ কথা ছিল তোমার লাশটা সামনে নিয়া সন্তানগুলো চোখের পানি ফালাইবে আর তোমার কাছে তোমার জন্য, বাবার জন্য মাফি চাইবে। কিন্তু না, বাবার লাশটা, মার লাশটা সামনে নিয়ে ভাইয়ে ভাইয়ের সম্পদ নিয়ে মারামারি শুরু হয়ে যায়। এমন আছে না নাই? আছে না নাই? কুমিল্লা কোম্পানি মা মারা গেছে মেয়ের বাড়ি, ও বেগমগঞ্জের কথা বলছিলাম।
মার বাড়ি মা যে মেয়ের বিয়া দিছে ওই মেয়ের বাড়ি মারা গেছে। এরকম অনেক মা আছে না যে মেয়ে লালন পালন করে ছেলের কাছে শুধু বাপের আশা হয় না, এরকম আছে না নাই? ওই কথা হলে আছে না নাই? এরকম নিমক হারাম কুলাঙ্গার সন্তান আছে না নাই? যে ছেলের কাছে শুধু বাপের আশা হয় না, মেয়ের কাছে গিয়ে বাপ, মেয়ের কাছে গিয়ে পালিত হয়, আছে না নাই? এরকম অনেক উদাহরণ আছে। মা মারা গেছে মেয়ের বাড়িতে, যেই সময় মা মারা গেল মেয়ে তার মাকে নিয়ে বাবার বাড়িতে চলে আসে, নিজের বাড়িতে কুমিল্লা কোম্পানিগঞ্জে চলে আসে। দাফন করবে মায়ের লাশটা বেগমগঞ্জ থেকে অ্যাম্বুলেন্সে করে এবার কুমিল্লা কোম্পানিগঞ্জে আনলো। ইউটিউবে অনেক ভিডিও আছে, চার্জে দেখবে। কালবেলা নিউজ চ্যানেল 24 অনেক চ্যানেল আছে। গতকালকের ঘটনা, মার লাশের অ্যাম্বুলেন্স কোনো বাড়ির বাউন্ডার ভিতরে ঢুকতে পারে নাই। ওই মায়ের দুইটা সন্তান আর একটা মেয়ে, ওই দুই সন্তান বাড়িটা বড় বাড়ি, ওই বাড়ি বাড়িওয়ালা নিয়ে এবং বাজারে মনে হয় কয়েকটা জায়গা আছে। ওই সম্পদ নিয়ে দুনো ভাই এবার মারামারি আরম্ভ করে দিছে। একদম মায়ের লাশটা বাড়ির ভিতরে এখনো ঢুকতে পারে না। সমাজের এলাকার মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে, তারা চোখের পানি ফেলার বারবার বলে এমন কুলাঙ্গার সন্তান আমরা জীবনও দেখি নাই কোম্পানিগঞ্জে। অথচ মা মারা গেছে, মায়ের জন্য তারা চোখের পানি ফেলানো দরকার ছিল, আল্লাহর কাছে কান্না করার দরকার ছিল। অথচ মার লাশটা কোনো বাড়ির বাউন্ডারের ভিতরে ঢুকতে পারে নাই। অথচ তারা সন্তান দুনো সন্তান জায়গা জমি বন্টন করার জন্য তারা মারামারি শুরু করে দিয়ে শেষ পর্যন্ত গ্রামের মানুষ তাদেরকে বুঝাইতে পারে নাই। পুলিশ আসিয়া এটা সমঝোতা করছে না। হুজুবিল্লাহ জুড়ে বল। এরকম সন্তানগুলো আমাদের সমাজে আছে না নাই? এর জন্য আমার পয়গম্বর বলে এমন সন্তান দুনিয়াতে তুমি রেখে যাও, সেই সন্তান দুনিয়ায় থাকলেও তোমার লাভ, তুমি মরলেও তোমার লাভ। সুবহানাল্লাহ। এমন নেককার সন্তান দুনিয়াতে রেখে যাও, আর আল্লাহর কাছে সব সময় তুমি আল্লাহর কাছে বলবা আল্লাহ আমাকে এমন সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আমার আল্লাহ এমন সন্তান আমারে তুমি দিয়া দাও, যে সন্তান আমি দুনিয়া থাকলেও আমি মার জন্য আমি বাবার জন্য নেককার হয়, আমি মারা গেলেও কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া আমি মার জন্য আমি বাবার জন্য মহান আল্লাহর কাছে নাজাতের জন্য হাত তুলে দোয়া করে। সুবহানাল্লাহ। এমন সন্তান আমাদের চাওয়া দরকার আছে না না? আমরা আল্লাহর কাছে এমন সন্তান চাই না যেই সন্তান বাবা মারা গেলে আমরা মারা গেলে আমরা আমাদের লাশটা দাফন করার আগে মারামারি শুরু করে দেয়। এমন সন্তান আমরা চাই না? না, এমন সন্তান আমরা চাই না। আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদের যাদের সন্তান আছে আমাদের সন্তানগুলোকে আপনি নেককার বানাইয়া দেন। জুড়ে বলেন আমিন। ও আল্লাহ আমাদের সন্তানগুলোকে আপনি নামাজি বানাইয়া দেন, আমাদের সন্তানগুলোকে আপনি আল্লাহওয়ালা বানাইয়া দেন, আমাদের সন্তানগুলোকে আপনি মেহেরবানি করে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাঁকে আব্দুল কাদের জিলানীর মতো তোমার ওলি হিসাবে কবুল মঞ্জুর করেন। জুড়ে বলেন আমিন। এমন সন্তান আমরা চাই, নেককার সন্তান। ভাই সন্তান যদি নেককার না হয় দুনিয়াতেও জ্বালা, মরলেও জ্বালা। কথা জুড়ে হন ঠিক কিনা? দুনিয়াতেও অশান্তি, মরার পরে অশান্তি আছে না নাই? কত কুলাঙ্গার সন্তান মার লাশটা এখনো দাফন করে নাই, অ্যাম্বুলেন্স শুধু বাড়ির সামনে আসছে, দুইও ভাই মারামারি শুরু করে দিছে। গ্রামের মানুষে ফিরাইতে পারে না, কয় না আগে জায়গা জমি বন্টন হোক, আমার ই সাইড তোমার ই সাইড, আমার বাজার জমি তোমার বন্দর জমি, এরকম আছে না নাই? নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য বাবাদেরকে বলি ও বাবা আপনার তো বহুত সম্পদ আছে, আপনারা যারা এখানে দাদার বয়সী আছেন বাবার বয়সী আছেন আপনাদের তো অনেক সম্পত্তি আছে। এই যে বাস্তব একটা উদাহরণ আমি দিলাম, কুমিল্লা কোম্পানিগঞ্জের ঘটনা, এই বাস্তব ঘটনা। মা মারা গেছে, লাশ দাফন করার আগে মারামারি সম্পদ নিয়ে। আমাদেরও তো সম্পদ আছে, আমরা কি মরার পরে জানতেন পারবো আমার সন্তান আমার লাগে হানতাছে না সম্পদ নিয়ে মারামারি করতেছে?
মহতাজুরে হন্যা জানার কোনো সিস্টেম আছে? মহতাজুরে হন্যা জানার কোনো সিস্টেম নাই। কাজেই আমার আল্লাহ বলেন যে তোমার সন্তান তোমার সম্পদ নেক কাজে ব্যয় করবো নাকি গুনার কাজে ব্যয় করবে এটাও তুমি জানতে নাই। কাজে সম্পদ নিয়ে তো বাহাদুরি কইরা কোনো লাভ নাই, সম্পদ নিয়ে অহংকারী করে কোনো লাভ নাই, সম্পদ নিয়ে এত তকব্বুরি করে কোনো লাভ নাই। এই যে সম্পদ তুমি কামাইছো সময় থাকতে কবরে যাওয়ার আগে আগে, কারণ আল্লাহর নবী বলতেছেন লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া আনফাকাহু। নবীজি বলেন কিয়ামতের মাঠে এই যে সম্পদ রাখিয়া তুমি কবরে গেলায় ওই সম্পদের হিসাবটা মহান আল্লাহর কাছে তোমার দিতেই হইব। হ্যাঁ, এমন কোন মানুষ যদি এই মসজিদে থাকেন যে হুজুর আমার মরণ হইতো না আর সম্পদ তো রাখিয়া গেছি এটার হিসাব দেওয়া লাগতো না, তাইলে আপনার হিসাব ভিন্ন। কিন্তু যারা বিশ্বাস করেন যে আমার মরণ হবে, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই সম্পদ কোন কাজে সন্তান ব্যয় করবে এটা কি আপনারা জানেন? কাজে সম্পদ দুনিয়ার থাকতে কাজে লাগানোর দরকার আছে না? মানুষ সবচেয়ে চালাক মানুষ ওই ব্যক্তি, বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়া থাকতেই তার কবরের সামানা জোগাড় হইরা কবরে যাবে।